মাওয়ার ইলিশ, রূপচাঁদা মাছ আর প্রকৃতির দৃশ্য আমাকে মুগ্ধ করে, তাই তো আমি আবার চলে গেলাম মাওয়া ঘাটে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লামিয়া সাড্ডা। আমি লামিয়া তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। বাবুবাজার ব্রিজ থেকে আমি বাসে উঠে যাই মাওয়াতে যাওয়ার জন্য। হাসিনা মোড় পর্যন্ত নামায়, সেখান থেকে আমাদের সিএনজি নিয়ে শিমুলিয়া ঘাটে যেতে হয়। অ্যান্ড এখানে এনভায়রনমেন্ট আমি বেশি ভিডিও করি নাই, কারণ ভিডিও করলে না উপভোগ করা যায় না। যেটাই হোক, শখের ইলিশ এই হোটেলটাতে এসে পড়েছি। এখানে খাবার দাবার আমার কাছে ভালো লেগেছিল আগেরবারেও, তো আমি এটাতেই এসেছি। একটা মাছ নিয়েছি, দেন মাছ কাটাকাটি চলছে। আমি এখানে একটু এনভায়রনমেন্ট ভিডিও ক্লিক করেছি, বাট টু বি অনেস্ট আমার কাছে এইসব ভিডিও করার থেকে সেই মোমেন্টগুলো উপভোগ করতে অনেক মজা লাগে। যেমন বাসে উঠে আমি চুপ ছিলাম, এনভায়রনমেন্ট, বাতাস এগুলো উপভোগ করছিলাম, যেগুলো আমাকে অনেক মুগ্ধ করে। বাই দ্য ওয়ে, ভিডিওতে অনেক ভর্তা দেখানো হলো, যে ভর্তাগুলোর টেস্ট আমার কাছে ভালো লাগে না, বাট পার পিস 20 টাকা করে ছিল। অ্যান্ড আমাদের রান্নাবান্না শেষ। আমিও একটু মাঝখান দিয়ে রান্না করেছিলাম, ডাল ভাত নিয়েছি। তো এগুলোর সব কিছুর প্রাইস আমি পরে মেমো অ্যাড করে দেবো, তোমরা একটা চাইলে পজ করে দেখতে পারো, স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। যদিও আজকের ভাতটা অনেক মজা ছিল, কারণ চিকন চালের ছিল। গতবারের চালটা একটু মোটা ছিল, বাট আমার চিকন চালের ভাত খেতে অনেক ভালো লাগে। তার সাথে ডালের দিয়ে লেবু, শুকনো মরিচ মাখিয়ে একদম চেটে পুটে খেলে অসাধারণ লাগে। শখের ইলিশ এই হোটেলটাতে রূপচাঁদা মাছ ছিল না, তাই তার পাশের দোকানটাতে চলে যাই। মা বাবার দোয়া নাম ছিল। ওইখানে রূপচাঁদার দাম ছিল এক্সট্রিম লেভেলের, এক একটা 300-400 বলছিল, তাও আমরা বার্গেনিং করে 2টা 300 টাকায় পেয়ে গিয়েছি। অ্যান্ড এইটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। অ্যান্ড আই হোপ সি ইউ সুন অন মাই নেক্সট ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।